প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। এখন আলোচনা করব 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দেবা তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে এনসিটিবি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো পুরনো কারিকুলামে ফিরে গেছে, নতুন কারিকুলাম বাদ দেওয়া হয়েছে, পুরনো কারিকুলামের উপর ভিত্তি করে একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে। অর্থাৎ এই সিলেবাস অনুযায়ী 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা। সেটা আজকের বিষয় হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার, অর্থাৎ ইংরেজির দ্বিতীয় পত্র। সাবজেক্ট কোড নাম্বার আছে 108। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এনসিটিভি যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে এটি অনুযায়ী 2026 সালে তোমাদের পরীক্ষা দিতে হবে, অর্থাৎ এটা পুরো কাভার করে তারপরে এসএসসি পরীক্ষা দিতে হবে। এখন দেখো আজকের আলোচনায় কি কি থাকছে আর কি কি থাকছে না, বা কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না, সেগুলো নিয়ে তোমাদের একটু সুন্দরভাবে দেখিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা দেখি কি কি দেওয়া আছে। দেখো শুরুতে দেওয়া আছে এক্সিটিভ দেওয়া আছে। এক্সিটিভের মধ্যে এডজেক্টিভ দেওয়া আছে, আর্টিকেল, ডিটারমিনার্স, তারপরে ডিগ্রি অফ কম্পারিশন, এরপরে কি কোয়ান্টিফায়ার, তারপরে সে দেখো দেওয়া আছে এরপর কি গ্রামার আইটেম। গ্রামার আইটেমের ভিতরে এক্সিটিভের মধ্যে 4টা পার্ট দেওয়া আছে। তারপরে দেখো ভার্ব অ্যান্ড টেন্স। ভার্ব অ্যান্ড টেন্সের মধ্যে রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব, তারপর বি ভার্ব, ফিনিট ভার্ব, তারপরে ট্রান্সমিট অ্যান্ড ইনট্রান্সমিট ভার্ব, তারপর ইনফিনিটিভ, জিরান, পার্টিসিপল, মডাল। এরপর দেখো অ্যাডভার্ব এবং অ্যাডভারিয়াল, তারপরে প্রিপোজিশন, সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে দেখো কয়েকগুলো দেওয়া আছে টাইপ অফ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্ডিকেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তারপরে এর মধ্যে থাকছে এসডাব্লিউ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন, সেন্টেন্স অফ কানেক্টর, এবার পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে এই কটা ভাগ দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর দেখো রাইটিং পার্ট। রাইটিং পার্টের মধ্যে কী কী দেওয়া আছে? রাইটিং এ প্যারাগ্রাফ, রাইটিং সিভি উইথ কভার লেটার, তারপর রাইটিং শর্ট কম্পোজিশন, এবার পার্টিসিপেট ক্লাসেস। এরপরে দেখো এর টোটাল মার্ক হচ্ছে 50। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা এক নজরে দেখে নেই ডিস্ট্রিবিউশন অফ মার্ক ফ্রম ইংলিশ সেকেন্ড পেপার, অর্থাৎ কীভাবে মার্কগুলো ডিস্ট্রিবিউশন করা হবে, কি কি থাকবে, কয়টা প্রশ্ন দেওয়া থাকবে, সেখানে কি তোমাদের মাঝে তুলে ধরতে হচ্ছে। 1 নম্বরে থাকবো গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, 2 নম্বরে থাকবে সাবস্টিটিউশন টেবিল, তারপরে থাকবে 3 নম্বরে থাকবে রাইট ফ্রম আর ভার্ব, 4 নম্বরে থাকবে চেঞ্জিং সেন্টেন্স, যেগুলো দেওয়া আছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসারেটিভ, ইন্ডিকেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কম্পাউন্ড। এরপরে দেখো 5 নম্বরে থাকবে ট্যাগ কোশ্চেন, 6 নম্বরে থাকবে সাবজেক্টস অ্যান্ড পিসিস, এবং 7 নম্বরে থাকবে প্রিপোজিশন, 8 নম্বরে থাকবে কানেক্টরস, লিঙ্কিং ওয়ার্ড, এবং 9 নম্বরে থাকবে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। এরপর এই টোটাল হলো গ্রামার পার্ট। এরপরে থাকবে বি পার্টে থাকবে রাইটিং 40 নাম্বার। এখানে থাকবে 3টা কোশ্চেন, সেটা হচ্ছে রাইটিংয়ে প্যারাগ্রাফ, রাইটিংয়ে ইমেল, লেটার, অ্যাপ্লিকেশন, 3টার মধ্যে যে কোনো একটা। এরপরে সর্বশেষ যেটা থাকবে সেটা হচ্ছে 12 নম্বর রাইটিং শর্ট কম্পোজিশন। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো টোটাল 12টা কোশ্চেন থাকবে সেকেন্ড পেপারে, এবং শর্ট সাজেশনটা, শর্ট সিলেবাসটা তোমাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, পরবর্তীতে যাতে তারা কি সুন্দরভাবে 2026 সালের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে, এমনকি এই শর্ট সিলেবাস দেখে পুরো বইটা কভার করতে পারে। সেই অনুযায়ী বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখো। অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবা। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পেজকে ফলো দিয়ে রাখো। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।